আজকে ওনামে দুদিন। এখন যাব মন্দিরে, তো রেডি হয়ে গেছি। এটা বেশি বড় করে করিনি, ছোটই করেছি। জিনিস ভালো করে করার মতন সময় হয় না সকালে অন্তত। কাজ করে রান্না বান্না করে আবারও মন্দিরে এলাম। দিদির আবার এক্সাম আছে, তো আবার স্কুলে যাবে। হলো 1 তারিখ, আর 1 তারিখ এখানের একটা নিয়ম, 1 তারিখ হলেই সবাই মন্দিরে যায়। আজকে অনেক মন্দিরে ভিড় হয়েছে। এখানে একটা মন্দিরে এলে অনেক ঠাকুরের দর্শন হয়ে যাবে। এই মন্দিরের ভিতরে ভোলা বাবা আছে। এই মন্দিরের চারিদিকে মাতা, নাগপিতা, মা মনসা, গণেশ, তো বিভিন্ন রকমের দেবদেবী আছে। আমি ঠিক চিনতে পারি না, ঠাকুরগুলো একটু আলাদা, তাই বুঝতে পারি না। যাই হোক, আমি আমার মতন করে প্রার্থনা করি। কেরালার মন্দিরে ছেলেদের জামা পরলে হবে না, খালি গায়ে মন্দিরে ঢুকতে হবে। আর একটা কাঁধের মধ্যেও রাখলেও হবে। ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দেখাচ্ছি, ওটা এক একটা মন্দির। তো আমি একবার করে এক একটা মন্দিরে ঢুকছি, প্রার্থনা করছি। যে মন্দিরটা ভিতরে যে ভোলা বাবাটা আছে, এখানে যেই ঠাকুরই হোক না কেন, যেমন তেমন করে মন্দিরে এলে হয় না। মানে মন্দির থেকে যেমন তেমন করে আমি ঘুরে নিলাম, আবার নিজের ইচ্ছা মতন আমি চলে এলাম, এরকম হবে না। তো মন্দির থেকে যখন আসবো আবারও পিছু হেঁটে আসতে হয়। বলে আমি এখানটা কোনো অসুবিধা নেই। এই শাড়িটা এমন একটা শাড়ি, কেরালার শাড়ি। তো এই শাড়িটা বিয়েবাড়িও পরা যায়, ক্রিসমাসেও পরা যাবে, ওনামেও পরা যাবে, কোনো জায়গায় যে কোনো ভালো অনুষ্ঠানেও পরা যাবে। এমন একটা শাড়ি। আমার ছেলে তো পুরো আমাকে চরকির মতন ঘুরিয়ে দিচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে রাস্তাতে কোনো লোকই থাকে না, দেখে মনে হচ্ছে কোনো বাড়ি নেই। না, এটাও একটা মন্দির, এটাও একটা মন্দির। মন্দির, এটা কার্তিকের মন্দির। এখানে শুধু পাহাড় আর পাহাড়। আমার তো ভীষণ ভালো